মর্নিং। আজকে হচ্ছে আমাদের ডে 2 শিলিগুড়িতে। আমরা এখন যাচ্ছি হচ্ছে, বাজে এখন 10টা। আমাদের খুব টায়ার্ড ছিলাম, আমাদের উঠতে অনেক লেট হয়ে গেছে, তার জন্য আমরা হচ্ছে আমাদের রেডি ফেডি হয়ে গেছি, স্নান টান হয়ে গেছে সব। সকালবেলা উঠে ক্লিপ নিতে পারিনি, তো স্নান টান করে রেডি ফেডি হয়ে আজকে যেহেতু মঙ্গলবার, তো আমরা এখানে হনুমান চালিসা পড়লাম। এখানেই দাঁড়িয়ে আমরা ক্যারি করেছিলাম, তো হনুমান চালিসা পড়ে যতটা পেরেছি নিজেদের মতন করে পুজো দিয়ে আমরা এখন বেরোচ্ছি হচ্ছে গ্যাংটকের উদ্দেশ্যে। অনেকটা লেট হয়ে গেছে, বেশি কথা বলবো না, বাকি তো রাস্তায় তোমাদের সাথে কথা হচ্ছে। আর হ্যাঁ, কালকে রুম টুরটা দেখাতে পারিনি, বললাম না ডে 2 মানে ব্লগে তোমাদেরকে রুম টুর দেখাবো, কারণ কালকের ব্লগটা অনেকটা বড় হয়ে গেছিল, তার জন্য এখন আমি তোমাদেরকে একটুখানি রুমটা শর্টে দেখিয়ে দেবো। আর এই যে ক্যাপ্টেন আর আমি 15 কিলোমিটার যাবো, দেখতে থাকো একদম। তো যা তুই নাম, আমি যাচ্ছি। তো যাই হোক, আমি তোমাদেরকে একবার শর্টের রুম টুরটা দেখিয়ে দিচ্ছি, দেন হয়ে গেছে। চলো বাকিটা রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে আমাদের রুম। আমি তোমাদেরকে শর্টেই দেখিয়ে দিচ্ছি। এই যে বেড ছিল, এখন আর বিছানাটা আমি তোলার মতন অবস্থায় ছিলাম না। এখানে একটা ফোন আছে, ল্যান্ডলাইন, এখান থেকে ওনাদের সাথে কন্ট্যাক্ট করা যায়। আর এখানে একটা এই যে মিরর আছে। আর রুমটা খুব সুন্দর, গেট আপ খুব সুন্দর, একটা ফল সিলিং করা রয়েছে ছোট্ট খাটোর মধ্যে। এখানে একটা টিভি আছে, এই যে ফ্যান, ওয়েদার মোটামুটি ঠিকই আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটায় লাইট এখনো ধরাচ্ছি না, আমরা বেরোচ্ছি বলে লেট হয়ে গেছে। এটা ওয়াশরুম, এখানে গিজার আছে, সব আছে, কোনো প্রবলেম নেই। এই হলো আমাদের রুম টুর। চলো টাটা। আজকে 11 তারিখ। আগের দিন আমরা শিলিগুড়িতে এই হোটেলটায় থেকেছি, হোটেল সায়েন্স সিটি। এবার আমরা গ্যাংটকের দিকে রওনা দিচ্ছি। দারুণ হোটেল, দাদাদের বিহেভিয়ার খুব ভালো, তো তোমরা আসতে গেলে স্টে করতে পারো। চলো এন্ড্রুতে দেখা হচ্ছে। সাথে আমরা ছিলাম, দাদাদের মানে কি বলবো, ব্যবহার এতটাই ভালো, সবাইকে রেকমেন্ড করবো এই হোটেলে এসে থাকতে। ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি হোটেলের ডিটেলস। আমরা যে দাদারা বলছিলাম যে বাগড়া কোর্ট হয়ে দাদারা যাওয়ার জন্য বলছে, তো আমরা বাগড়া কোর্ট হয়ে নতুন রাস্তাটা ধরে লাভালোলেগাঁও হয়ে আমরা সিকিম যাব। তো দেখতে থাকো, বাকি ডিটেলস রাস্তায় দেখাচ্ছি। চলো দাদারা, টাটা। সকালেই বলেছিলাম নতুন রাস্তাটাতেই যাবো আমরা, বারকোডা। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও রাস্তাটা। আমি এখনো সেট আপটা লাগাইনি বলে তাই আমি তোমাকে নর্মালভাবে দেখিয়ে দিচ্ছি। কোন মোড়টা থেকে বাঁদিক নেমে সেটা একবার দেখে নাও। মানে সেবক থেকে একদম স্ট্রেট আসার পর এই মোড়টা থেকে তোমাদেরকে এই যে লেফট যে টানটা নিচ্ছে, এই রাস্তাটা বারকোডার দিকে যাচ্ছে। সেখান থেকে আমরা গিয়ে ওই নতুন ব্রিজ দিয়ে নতুন রাস্তা ধরে সিকিম যাব। এটা জায়গাটার নাম হচ্ছে মিনা মোড় থেকে লেফট টার্ন। জায়গাটার নামটা আমি একটু ভুল বলেছিলাম, ওটা বারকোট না, ওটা বাগড়া কোট নাম হবে, বাগড়া কোট থেকে মানে ওই মিনা মোড় থেকে বাগড়া কোটের দিকে স্টেশন দেখবে তোমরা, বাঁধে ঢোকার পর রেল লাইন পড়ছে, বাগড়া কোট স্টেশন পার করার পর সোজা আসতে হবে 4-5 কিলোমিটার সোজা আসার পর দেখবে ডান দিকে একটা সেকেন্ড টু নান বলে, যেরকম হোর্ডিংটা দেখতে পেলে তোমরা ভিডিওতে, সেকেন্ড টু নান বলে
রাইট টার্নটা নিতে হবে, এবং রাইট টার্নটা নেওয়ার পর আর্মি ক্যাম্পের ভেতর থেকে রাস্তাটা নতুন চালু হয়েছে। এবার এখান থেকে তোমরা দেখতে থাকো কিভাবে আমরা যাচ্ছি। যে ভিডিওটা এখন প্রচুর পপুলার, যে এত রাউন্ড রাউন্ড নতুন নতুন একদম পুরো ব্রিজ, সেই ব্রিজের রাস্তাটা আমরা পাবো। এই জঙ্গলের মানে ক্যাম্পের ভেতরের রাস্তা, দুই সাইড দিয়ে ফরেস্ট, ফরেস্ট হতে যদি একচুয়ালি বাইরের ওপরে তো বেস ক্যাম্প থেকে বেশি হয়, তো তাই এরকমই অনেকটা রাস্তাটা। চলো এগোতে থাকি, কোনো টার্ন এলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকেই রাস্তাটা চেনে না, একদম নতুন যেহেতু। এই সামনে থেকে ভালো রাস্তা পেয়ে গেছি। এখান থেকে আবার বললাম রাস্তা চালু হয়ে যাচ্ছে। আমরা লেফট লেফটের দিকে আমরা পড়ে গেলাম। भैया सिक्किम सीधा गैंगटॉक, थैंक यू। সোজা সোজা। কনস্ট্রাকশনটা দেখো খালি, ওইটার উপরে আমরা উঠবো এবং ওখানে দাঁড়িয়ে একটু রিল ফটো এগুলো সমস্ত কিছু নেবো, তারপরে এগোবো। অনেক রিকোয়েস্ট করে স্যারের থেকে পারমিশন নিয়ে একটা খালি জাস্ট ক্লিপ নিলাম, তোমরা দেখে নিও। सॉरी भैया पता नहीं था वहां तक। একদম উপরটায় উঠে আমরা জাস্ট একটু খেতে বসেছি, খুব খিদে পেয়েছিল সকাল দিয়ে, আমরা কিছু খাইও তো নি, জাস্ট এক কাপ করে চা খেয়ে বেরিয়ে চলে এসেছি। এই যে চারজন আমরা এখন বসে গেছি, এই চারজন এখন আমরা বসে গেছি খেতে, অলরেডি খাবার দিয়ে দিয়েছে। এখানে একটা স্পেশাল আইটেম গুড্ডু খাচ্ছে, দেখাচ্ছি ওটা কি, দেখো সেটা আমরা খাইনি, আমরা মোমো খাবো। এই যে আমরা নিয়েছি চিকেন মোমো, 5 পিস করে 70 টাকা করে দাম, 5 পিস 70 টাকা। কিন্তু আমাদের ভেজ মোমো দিয়েছি। এই যে মোমো, এই যে মোমো, এই যে মোমো, আর এইটা হচ্ছে স্পেশাল আইটেমটা সেল রুটি। আপনাদের এখানে স্যুপ করা হয় না? সেল রুটি, সেল রুটি আর আলুর দম, সেল রুটি আর আলুর দম। সেল রুটিটা হচ্ছে একটু মিষ্টি মিষ্টি সুজি দিয়ে করা, আর এটা হচ্ছে টিকা টিকা আলুর দম। খাও খাওয়াও। কাটো, তোদের চামচ ফামচ লাগবে না তো? না, আমি খাচ্ছি। স্টার্ট করলাম। রোম কেমন খেতে বল? খেয়ে দেখ, ভালো। পাহাড়ের মোমো অলওয়েজ বেটার হয় সেরকম। অপূর্ব সুন্দর, জাস্ট অপূর্ব। অনেকটাই পুরো অফ রোডিং রাস্তা, যেহেতু এই রাস্তাটা নতুন তো আন্ডার কনস্ট্রাকশন আছে, তো এই রাস্তাটা দিয়ে এসে আমরা এখন এই জায়গাটায় দাঁড়িয়েছি। আমরা অ্যাকচুয়ালি তাড়াতাড়ি করে গ্যাংটক গিয়ে আমাদের কি লাভ, তাই আমরা লাভা লোলেগাঁও এসব ঘুরে লোলেগাঁও ভিউ পয়েন্ট দিয়ে দেখে ঢুকে তারপরে আমরা এটা দিয়ে যাবো। আর একজনও চলে এসছে, এই যে লোকেশনটা। তো চলো আমরা এগোতে থাকি, দেখতে থাকো। হ্যালো গাইস, একটু নেকা নেকা করে কথা বলছি।
তো যাই হোক, এখন আমরা এসে দাঁড়িয়েছি হচ্ছে লোলেগাঁও ইকো পার্ক। এটা এই পেছনেই হচ্ছে লোলেগাঁও ইকো পার্ক। আর এখানে আমরা একটা স্পট দেখে, মানে একটা দোকান দেখে আমরা দাঁড়িয়েছি। এখানে আমরা খাচ্ছি হচ্ছে আন্ডে বয়েলড। তো একটুখানি ডিম সেদ্ধ খাচ্ছি, প্রচুর ঠান্ডা। প্রথমে আমরা নর্মাল যাচ্ছিলাম, তারপর গ্লাভস পরে নিয়েছি। আর এখন আমরা খাচ্ছি হচ্ছে ডিম সেদ্ধ। তো দিয়েছে গরম গরম ডিম সেদ্ধ, খাবো। খেয়ে এখান থেকে আমরা কি যাচ্ছি গুড্ডুদা, আমরা কি লাভা যাচ্ছি? লাভাটা যেতেও এখন, হ্যাঁ, লাভাটা এখনো ডিসাইড করিনি, বিকেল সন্ধ্যা হয়ে গেছে, অনেকটা রাত হয়ে যাবে তাহলে আমাদের গ্যাংটক পৌঁছতে। তার জন্য ওটা আমরা এখনো ডিসিশন নিইনি, দেখছি, তোমাদেরকে জানাচ্ছি। এখন ডিম সেদ্ধটা কিনি। কালিম্পং আমরা পৌঁছে গেছি। এখন বাজে হচ্ছে 5:05। এখন যাবো এখান থেকে আমরা গ্যাংটক। আমরা লোলেগাঁও এসবগুলো সব ঘুরে ঘুরে এলাম, রেলি থেকে এলাম, যে এখন যাবো আমরা গ্যাংটক। একটু জিজ্ঞেস করিনি কোনটা দিয়ে যাবো। কালিম্পং থেকে এখনো 50-55 কিলোমিটার রাস্তা আছে, 55+ হবে। তো দেখি কতক্ষণে গিয়ে আমরা পৌঁছাতে পারি। RCM রোড, RC মিস্ত্রি রোড, মিস্ত্রি। ভালোই লাগছে আজকে গাড়ি চালাতে, ওয়েদারটাও সুন্দর, ঠান্ডা। লোলেগাঁওতে তো বিশাল ঠান্ডা লাগছিল, কালিম্পংয়ে অনেকটা কম, যেহেতু অল্টিটিউডটাও কম। বাট লোলেগাঁওতে ভালো ঠান্ডা লাগছিল। লোলেগাঁও পার্ক থেকে যে ভিউটা দেখা যায়, আমরা ওটা একদম ঢুকিনি। তার কারণটা হচ্ছে ফগি ওয়েদার ছিল, কিছুই দেখতে পেতাম না। আলটিমেটাম টিকিটের টাকাটা এক্সট্রা যেত, ফালতু পায়। মার্কেট এরিয়া পুরো কালিম্পংয়ে, তাই এতটাই ভিড় হতো, সম্পূর্ণভাবে আমাদেরকে যেতে হচ্ছে। জোরে গিয়ে লাভটাও নেই, পাহাড়ি রাস্তায় কোথায় তুমি জোরে চালাবো। কালিম্পং থেকে জাস্ট ডান দিকে টানটা নিয়ে নিলাম, এটাই গ্যাংটকের রাস্তা। অবশ্যই আমরা জিজ্ঞেস করে নিয়েছি। বাট কালিম্পংয়ের মার্কেট এরিয়া বিশাল বড়, বিশাল। দার্জিলিংয়ে যেমন জাস্ট স্ট্রেট ন্যালের রাস্তাটুকুই মার্কেট, কালিম্পংয়ে অনেক বড় মার্কেট। চলো এগোতে থাকি। এখানে আমরা লাঞ্চ করতে এসেছি। লাঞ্চ মানে না, ইভিনিং স্ন্যাক্স। মানে আমরা দুপুরবেলা ওই ডিম সেদ্ধ, ম্যাগি, তারপর মোমোস এগুলো খেয়েছিলাম। তো এই জন্য এখানে আমরা করতে এসেছি, এখনো খাওয়া দেয়নি। আমরা একটা ভিউতে বসেছি, জাস্ট দেখো।
এটা হচ্ছে দেখো এখন বাজে প্রায় 5:51। এটা হচ্ছে ভিউ, পুরো অন্ধকার হয়ে গেছে। আর এই যে ভিউ, আমাদের খাবার গুলো এলে তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের খাবার দিয়েছে, এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। ওনারা জানি না কি প্রসেসে দিয়েছে। মিক্সড ফ্রাইড রাইস, এই দেখো মিক্সড ফ্রাইড রাইসের সাথে অলরেডি চিলি চিকেন এটা করে দিয়েছে কম্বো। আর এটা হচ্ছে নুডলস, মিক্স নুডলস। এটাও সেম রাইস, এটা ড্রাই চিলি চিকেন আছে। আর এই যে আমাদের পেপসি। তো এটাই হচ্ছে খাবার। আর এখানে আবার ওনারা বরফ দিয়ে গেছেন পেপসির সাথে খাওয়ার জন্য। তো এটাই হচ্ছে আমাদের আজকের খাবার দাবার। খেয়ে দিয়ে একদম গ্যাংটকে হোটেলে ঢুকে কথা বলছি তোমাদের সাথে। পুরো মানে জাস্ট যেখান থেকে মানে বলেছিলাম তোমাদেরকে লাস্ট যে ঘুরে ফিরে একদম কালিম্পংয়ে আমরা জাস্ট লাঞ্চটা করেছিলাম। লাঞ্চ বলতে ওটা ইভিনিংয়ের লাঞ্চ বলতে পারো। 5:30টায় খেতে বসেছিলাম। চিকেন টিক্কা না চাই টিক্কা, যাই হোক কিছু একটা নাম ছিল। বাট প্রবলেমটা হচ্ছে কি, ওরা এতটাই লেটে সার্ভ করলো। আমরা ওখান দিয়ে খেয়ে বেরোতে বেরোতে আমাদের টাইম হয়ে গেছিলো 7:30, 7:30। তো 7:30 থেকে রাস্তাটা অনেকটাই ছিল। তো ব্লগটা এবার বৃষ্টি হচ্ছিল, তাই জন্য আমাদের মানে কোনোভাবেই আমি ইউজ করতে পারছিলাম না, কারণ আমার তো ব্লগে কোনো রকম আলাদাভাবে ক্যামেরা নেই, ফোন দিয়েই করি। তো সেটা সম্ভব ছিল না, ভালো বৃষ্টি হচ্ছিল। তো দিয়ে কি কিছু অপশান ছিল না, তাই নর্মালি আসতে হলো। তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না। রাস্তায় রাত্রিরে গ্যাংটক আসার এক্সপিরিয়েন্সটা, তার জন্য খুব খারাপ লাগছিল। মানে আমি বারবার বলছিলাম ওকে যে একটু ভিডিও নিতে পারলে ভালো হতো, বাট কোনোভাবেই সম্ভব ছিল না। তো যাই হোক 10:30 নাগাদ আমরা এসে জাস্ট পৌঁছেছি হোটেলে। এখন ওই 11:05-10 বাজে। এই জাস্ট ফ্রেশ হয়ে একটু মুখ ফুক ভালো করে ধুয়ে মানে জাস্ট একটু কিছু হালকা খেয়ে একটু ঘুমাবো, কারণ সকালবেলা কালকের প্ল্যানিংটা আরও মানে কি বলবো, যেটার জন্য আসা আর কি, যেটা মেন ডে সেটার জন্যই। এবার বাট বৃষ্টির তাতেই ভয়টা লাগছে কি কালকের পারমিশনটা কি আদৌ হবে, কি পাবো না পাবো। আমাদের কোনো বাফার ডেও নেই। সো দেখা যাক, জয় বজরঙ্গলী, ভগবানেরও আগে কেউ নেই। যদি উনি চায় তাহলে আমরা অবশ্যই যাব, না চাইলে তখন রংলি হয়ে ওখান থেকে নাথাং ভ্যালি অবধি যেতে হবে, এছাড়া আর কোনো অপশান নেই। নাথুলা বাবা মন্দির ছাঙ্গুল একটা হয়তো দেখতে নাও পেতে পারি। দেখা যাক, বি পজিটিভ থাকছি। চলো, আর ব্লগটা আজকেও বাড়াচ্ছি না। আজকের দিনটা একটু রেস্ট নিয়ে নিই। এবার অনেকটা রাত হয়ে গেছে, কারণ কালকে সকালে 6:30, 7টার মধ্যে অ্যাটলিস্ট 7:30টার মধ্যে অ্যাটলিস্ট বেরোতেই হবে যেভাবেই হোক। তো চলো সবাই, গুড নাইট, টাটা।